আমরা আজকে পড়বো নিউটনের গতি সূত্র সমূহ। আমাদের আজকের টপিক এক এক করে পড়বো। তিনটে সূত্র আছে আমরা জানি, প্রথম গতি সূত্র, দ্বিতীয় গতি সূত্র আর তৃতীয় গতি সূত্র। এক এক করে পড়বো আমরা, ওখান থেকে অনেক কাছে। নিউটনের গতি সংক্রান্ত বিভিন্ন সূত্র। আমি যেটা বলবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার আমি যখন বলি কথা বলি, দেখছি আমি কথা বলছি না, ভিডিও কথা সময় দেখতে বলছি, ভালো কথা বলছি, তারা হ্যাঁ তার সাথে কথা বলছে, তার সাথে সে কথা বলছে। এভাবে বললো তুমি গতিগুলো পড়বে, সায়েন্স পড়বে এরকম চুপচাপ বলতে সায়েন্স না, সায়েন্স শুনতে হবে আগে। সায়েন্স মানে হচ্ছে স্যার কি বলছে, সায়েন্স মানে কি বলছে, কি যুক্তি বলছে, ওইটি আসুন। প্রথম গতি সূত্র লেখা, বললে তুমি নিজে লেখো 1 নম্বর দিয়ে। ফার্স্ট গতি সূত্র, নিউটনের প্রথম গতি সূত্র। তিনটে সূত্র আছে। নিউটনের প্রথম গতি সূত্র। ও ওইসব পড়া দেওয়ার বই লাগে না, অঙ্কটা দেখতে হলে তো বইটি দেখতে হবে। কি বলছো? কালো পেন দিল জয়ন্তিকা বলো নিউটনের প্রথম সূত্র বলতো, কে পারবে? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। বলছে আমরা যদি বাইরে থেকে বল প্রযুক্ত না করি, হ্যাঁ মানে একটা চেয়ারটা আছে এখানটা, হ্যাঁ এই চেয়ার আছে এখানটা, টেবিল আছে এখানটা, এগুলো যদি বল নিজেরা না যদি বল প্রয়োগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় না করি, চেয়ারটা এখানে সবসময় স্থির থাকবে। স্থির থাকবে, সবসময় থাকবে। এই টেবিলটা সবসময় এখানে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বা বলা হচ্ছে একটা গতিশীল বস্তু যাচ্ছে, সে সবসময় সরলরেখা বরাবর চলতে থাকবে সর্বদা। কখন সেটা? অবশ্যই ঘর্ষণহীন স্থানে, ঠিক আছে? ঘর্ষণ থাকলে তো থেমে যাবে, বলের সঙ্গে মাটির ঘর্ষণ হলে থেমে, কিন্তু বাস্তব হয় না তো। এটা শেষে লেখা যে আছে, শেষেরটা যে গতিশীল বস্তু চিরকাল সর্বদা সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, এটা তো হয় না। কেন হয় না? মাটির সঙ্গে বলের বা বস্তুটার কি হয়? ঘর্ষণ হয়, তার জন্য থেমে যায় কিছুক্ষণ পর। বুঝা যাচ্ছে? নিউটন ফার্স্ট ল অফ মোশন বলা হয় যে আমরা যদি বাইরে থেকে বল প্রযুক্ত না করি, একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে বা স্থির থাকতে চাইবে, ঠিক আছে? আর একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাইবে, ঠিক আছে? এটা হচ্ছে নিউটনের প্রথম বস্তু। বলা যায় নিউটনের গতিসূত্র থেকে আমরা দুটো বিষয় ভালোভাবে জানতে পারছি। কি জানতে পারছি? দেখো দুটো জিনিস ভালোভাবে বুঝতে পারছি। এখান থেকে দুটো জিনিস আমাদের কাছে জানা যাচ্ছে, সূত্র থেকে দুটো জিনিস আমরা বুঝতে পারছি। এই সূত্র থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারছি, কি বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, তাই না? মানে একটা বল বলে কিছু একটা জিনিস আছে, কি বলছে বল বলে কিছু একটা জিনিস আছে। তাহলে আমার নিউটনের প্রথম গতি সূত্রের থেকে প্রথম কি জানলাম? বল বলে কিছু একটা আছে। ভালো যদি জানতে পারছি, প্রথম জিনিস জানতে পারলাম কি বল বলে কিছু একটা হয়। সূত্র আমি সূত্র থেকেই বলছি। আর কি জানতে পারছি যে স্থির বস্তু চিরকাল স্থির, হ্যাঁ, আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটা একটা বিষয় জানতে পারছি, দুটো বিষয় জানতে পারছি। এইটাকে বল, এটাকে বলে বল, বল মানে বোঝা গেল, বলের ধারণা পাচ্ছি আমরা। আর পাচ্ছি এটাকে একটা বস্তু স্থির থাকার যে প্রবণতা, একটা বস্তু যখন স্থির বস্তু স্থির থাকতে চাইবে, আর একটা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাইবে, ঠিক আছে? এই যে প্রবণতাটা বস্তুর, একটা বস্তুর স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, আর একটা গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, একে বলা হয় জাড্য ধর্ম, পদার্থের জাড্য ধর্ম। দেখো দেখো নিউটনের প্রথম গতি সূত্র থেকে, নিউটনের প্রথম গতি সূত্র থেকে আমরা জানতে পারি কি 1 নম্বর বলের ধারণা পাই। কি পাচ্ছি? বলের ধারণা। 2 নম্বর কি পাচ্ছি? জাড্য ধর্ম, পদার্থের জাড্য ধর্ম। তাহলে আমরা বল সম্বন্ধে জানবো এবার, ঠিক আছে? জল সম্বন্ধে জানবো, ঠিক আছে? বুঝে দিচ্ছি। আবার দেখো বলের ধারণা,
বা বল, 1 নম্বর দিয়ে লেখো বল বা ফোর্স। এতে আমরা প্রথম ছিল কি না, এতে আগে এ লেখ, বল করা দরকার নেই, জাট ধর্ম করা আগে, জাট ধর্ম করি তারপর বল করাবে লাস্ট। তখন জাটটা ধর্ম, জাট ধর্ম করো, বুঝতে পারছো? বল করালে এখানে সূত্র সূত্র করে শেখাতে হবে, ভালো জিনিস, একসঙ্গে বলটা করবো একসাথে পুরো। জাট ধর্ম থেকে লিখবো। জাট ধর্মটা কি লাস্টে বললাম, আসলে কি লাস্টে কি ছিল, কি লেখা ছিল? স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতি থাকতে চায়, গতি হতে চায়। একটা বস্তু, এই যে ধর্মটা কি, যে ধর্মের জন্য কোনো বস্তু, একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে বা স্থির স্থির থাকার প্রবণতা থাকবে, আর একটা গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা থাকবে। কি বললাম আমি রাজদীপ, কি বললাম? ওই তো একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। এটা কি সেটা জাট ধর্ম। বলছে যে ধর্মের জন্য একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে বা প্রবণতা দেখা যাবে, আর একটা গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা কি চাই থাকবে, তাকে বলা হচ্ছে কি জাট ধর্ম। তাকে তার জাট ধর্ম বলা হয়। যে ধর্মের জন্য, বোঝা যাচ্ছে, যে ধর্মের জন্য একটা স্থির বস্তু স্থির থাকার প্রবণতা আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা দেখা যায়, সেই ধর্মকে আমরা বলবো জাট ধর্ম। এই যে জাট ধর্ম দু প্রকার আমরা দেখতে পাচ্ছি, সংজ্ঞার মধ্যে লুকিয়ে আছে, সংজ্ঞার মধ্যে লুকিয়ে আছে না, স্থির বস্তু স্থির থাকতে চাইবে তাকে একটা বল জাট ধর্ম। জাট ধর্ম দুটো প্রকার, স্থির বস্তু স্থির থাকতে চাইছে একটা প্রকার, আর একটা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাইছে, মানে এটা কি জাট? গতি জাট, তাই তো? দেখো জাট ধর্ম দুই প্রকার। তুমি সহজ, তাও এগুলো জানতে হবে তোমাদের, তুমি জানো না সবই কিছু, তাও কাউকে উত্তর দিলে পারবি না না পড়লে। 1 নম্বর কি স্থিতি জাট, 2 নম্বর কি ছোট হাতের কি গতি জাট, স্থিতি জাট আর গতি জাট। থিওরি ক্লাস চলছে এখন, আমার থিওরি বেশি পড়বো। প্রথমটা পড়বো আমরা, কি জাটটা পড়বো? স্থিতি জাট। স্থিতি জাট। স্থিতি জাট পড়তে হবে, কিছু করার নেই, জানতে হবে স্থিতি জাট কি, এইটাই সংখ্যাটা লিখবো আমরা, লিখে ফেলো তোমরা। যে জাট ধর্মের জন্য একটা স্থির বস্তু চিরকাল স্থির, একটা স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতা দেখা যায়, যে ধর্মের জন্য, যে ধর্মের জন্য, অবশ্যই যে জাট ধর্মের জন্য, ঠিক আছে দেখো, এটা হচ্ছে স্থিতি জাট। সেই জাট ধর্মকে আমরা বলবো স্থিতি জাট, স্থির বস্তুর ক্ষেত্রে স্থিতি জাট, গতিশীল বস্তুর ক্ষেত্রে গতি জাট, নাকি রে? আমরা এবার এইসব স্থিতি জাটের কিছু উদাহরণ আমরা পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্থিতি জাটের কিছু উদাহরণ পড়বো, আমরা পড়েছি ছোটবেলা থেকে পড়ে আসছে এগুলো। একটা স্থিতি জাটের উদাহরণ দাও তো বাবু, স্থিতি জাটের উদাহরণ দাও। স্কুলে হয়ে গেছে এগুলো, বলো। স্কুলে হয়নি। হয়নি? কি হয়েছে? বল টল চলে গেছে, F1 M into 8 হয়ে গেছে। ও যে বলছে F1 M into 8 মানে কি, ওটা তো দ্বিতীয় গতি সূত্র, কত বছর হয়ে গেছে, হয় নাকি? দেখো মেন আছে তোমাদের, মেন সূত্র বলো, সবাই জানি, আমার 7 থেকে পড়ে আসছে এটা কি, স্থির বাস কি হয়? আচ্ছা, স্থির বাস হঠাৎ ব্রেক করছিলে, স্থির বাস আবার ব্রেক করে গতিশীল হলে আবার পিছন দিকে মানে আমরা যাত্রীরা পিছন দিকে হেরে পড়ে, ঠিক আছে? বুঝে দিচ্ছি। দেখো স্থিতি জাটের বাস্তবিক উদাহরণ, দেখো স্থিতি জাটের বাস্তবিক উদাহরণ 1 নম্বর উদাহরণ, এটা 1 নম্বর উদাহরণটা আমরা ব্যাখ্যা করবো, একটা বলতে ব্যাখ্যা করা উচিত তোমাদের, কি আর বাকিগুলো মুখে করে দেবো। 1 নম্বর উদাহরণ কি, স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে
হেলে পড়ে। ঠিক বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। ওকে, কেন হচ্ছে এটা? শর্ট প্রশ্ন হলে কি লিখবে উত্তর? জাস্ট স্থিতি স্থিতিজাড্যের জন্য। ওকে, যদি 1 নম্বরে পড়ে পিছনে পড়ে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন? কেন? শর্ট প্রশ্ন হলে স্থিতিজাড্যের জন্য। ব্যাখ্যাটা আমি বলছি তোমাদের, শোনো একটু কেন হচ্ছে এটা, কেন হচ্ছে। যখন বাস স্থির হবে, শোনো আমার কথা, শোনো, ঠিক আছে? যখন বাসটি থেমে থাকে না, তখন যাত্রীর বাস এবং যাত্রীরা, বাসের মধ্যে থাকা যাত্রীরা কি থাকে? স্থির থাকে। হ্যাঁ, স্থির থাকে, স্বাভাবিক। যখন বাস থেমে আছে, বাসও থেমে আছে, আর তার মধ্যে যাত্রীরাও কি স্থির ঠিক আছে। স্থির আছে। যে বাস হঠাৎ চলতে শুরু করলো, কি হয়? গাড়িটা গতিশীল ছিল, শুরু করলো। কিন্তু মানুষজন ঠিক ছিল। যেই বাসটা গতিশীল হওয়া শুরু হলো, হঠাৎ করে বাস গতিশীল হলো, সেই সঙ্গে বাসের সঙ্গে লেগে থাকা মানুষের দেহের নিচের অংশ, মানে পা বা দেহের নিম্নাংশ, সেও বাসের সঙ্গে তখন গতিশীল হয়, গতিশীল হয়ে যায়। কি বললাম? যেই বাসটি চলতে শুরু করলো, বাসটি এবং মানুষের দেহের নিচের অংশ, মানে পা ও বাসের সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? গতিশীল হয়। কিন্তু তখনও মানুষের দেহের উপরের অংশ স্থির ছিল আগে, স্থির ছিল আগে। সে চাইবে কি স্থিতিজাড্যের জন্য কি চাইবে? স্থির থাকতে চাইবে। তখনও মানুষের দেহের উপরের অংশ স্থিতিজাড্যের জন্য স্থির থাকে। ঠিক আছে? এই সামনের দিকে তাহলে পাটা সামনের দিকে চলে যাচ্ছে, আমার বডিটা কথা যাচ্ছে একই জায়গায় থাকতে, পুরো পুরো পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এটা যেটা দিক তাকিয়ে গেছে। বুঝা যাচ্ছে কি বলছি আমি কি বললাম আরেকবার? কি বললাম আমি আরেকবার বলছি। যখন বাস যখন স্থির থাকে, তখন যাত্রীরাও স্থির থাকে, স্বাভাবিক। যেই বাসটা হঠাৎ চলতে শুরু করে, তখন বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের দেহের নিচের অংশ তখন কি হয়ে যায়? গতিশীল হয়ে যায়। কিন্তু দেহের উপরের অংশ তখনও স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চায়, তাই যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। তাই যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। লাইভ করবো, তার একটু বারুক। হ্যাঁ, লাইভে তোমাদের পড়বে, তোমরা আমি লাইভ করবো ভিডিও, লাইভ ভিডিও হবে তখন। তা লাইভ তোদের পিড়বো স্মৃতিজাড্যের জন্য ভাষা তৈরি করে, স্মৃতিজাড্যের জন্য স্থির থাকবে। তাই যাত্রীরা জলদি গেলে পড়ে। বুঝা গেছে? 2 নম্বর, 1 নম্বর হলো। 2 নম্বর কি কি করছে এটা? স্মৃতিজাড্যের কি করছে ওগুলো? বাস্তবিক উদাহরণ। 2 নম্বর দেখো, লাঠি দিয়ে কম্বলের ঝুলো ঝাড়া। লাঠি দিয়ে কম্বলের ধুলো ঝাড়া। ব্যাখ্যাটা মুখে বলছেন। ব্যাখ্যাটা মুখে বলছি, ঠিক আছে? ব্যাখ্যা লিখতে হবে। লাঠি দিয়ে কম্বলের ঝুলো ঝাড়াটা কি? দেখো, শুনে নাও। কম্বলে যখন ধুলো হয়, ধুলোগুলো কোথায় থাকে বলতো? হ্যাঁ, কম্বলের মধ্যে কি সুতো আছে, কাপড়, ওই সুতোর মাঝে কোনায় বিন্দুতে ইয়ে থাকে, কি থাকে? ধুলো থাকে। পরে ছোট ছোট ফাঁকা ফাঁকা জায়গায় কোনা ইয়ে তো কম্বল মানে কি অনেক ছোট সুতো যুক্ত হয়ে আছে। কাপড়ের মধ্যে অনেক ছোট ছোট ফাঁকা আছে, ফাঁকার মধ্যে কি থাকে? ধুলো থাকে। ঠিক আছে? যেই আমি এবার এই কম্বল ঠিক আছে, বললাম কি এই ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্রগুলো আছে, এর মধ্যে কি আছে? ধুলোগুলো আছে। লাঠির নাম আমি, হ্যাঁ, চোর করে মারলাম এখানটায়, চোর করে মারলাম। কি হচ্ছে দেখো, এই সুতোগুলো কিছুটা হলেও কি হচ্ছে, তখন সরে যাচ্ছে, তার প্রকৃতি জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। এখানে মারার সঙ্গে সঙ্গে এই যে সুতোগুলো আছে এখানটায়, সুতোগুলো কি হচ্ছে? হালকা হলেও কি হচ্ছে? সরে যাচ্ছে। মোটা হলে ভালো বোঝা যেত। কি হয়, মোটা যখন রোদে দেওয়া হয়, ঝেড়ে মারা হয়, তখন
কি হয়, কিছুটা হলে সরে যায়, দেখবে নিচের দিকে ঢুকে যায়, ঢুকে যায় না, ঢুকে যায় না, যদি লাঠি মারো তো নিচের দিকে ঢুকে যায় না একটু, ঢুকে যাওয়ার সঙ্গে মানে কি এটা কি সুতোগুলো সরে যাচ্ছে সেখান থেকে, সরে গেলে কি হবে, ওর ফাঁকে 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 যে ধুলোগুলো ছিল সেগুলো স্থির আছে। ওগুলো কি তখন স্থির। স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চাইবে, সুতো সরে গেছে, ওগুলো তখন কি স্থিতিজাড্যের জন্য ঠিক থাকতে তার জন্য কি হবে, ও আলগা হয়ে যাবে, ধুলোগুলো আলগা হয়ে যাবে, নিচে পড়ে যাবে টাস করে। বোঝা যাচ্ছে না কি বলছি আমি? এই কম্বল এর মধ্যে ধুলো আছে, লাঠি দিয়ে মারলাম ধাবাস করে জোরে করে, কিছুটা হলে এরকম সরে যাচ্ছে না, সুতোগুলো তাহলে সরে যাচ্ছে, ওই সুতোর ফাঁকে ফাঁকে বা সুতোর ফাঁকে ফাঁকে কি থাকা, ধুলোগুলো থাকা, ময়লাগুলো থাকা কি হচ্ছে, স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চায়, ও আর গতিশীল হতে পারছে না, তখন যে আলগা হয়ে যাচ্ছে ও তখন সুতো থেকে আলগা হয়ে যাচ্ছে বা কাপড় থেকে কি হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? ওদিকে দেখাচ্ছিস কি? ক্লিয়ার? 2 নম্বর লেখো। আর কি হবে বলতো? তো 3 নম্বর লেখো, 3 নম্বর সরি, 3 নম্বর উদাহরণ কি হবে? লেখো চকের গুঁড়ো পরিষ্কার করার জন্য ডাস্টারকে দেওয়ালে মারা, ডাস্টারকে দেওয়ালে মারা, চকের গুঁড়ো পরিষ্কার করার জন্য ডাস্টারকে আমরা কোথায় মারবো, দেওয়ালে মারবো। এর ব্যাখ্যা একটু বলে দিই, আমি বলে দিচ্ছি, ভালো বুঝে নাও কি হয়। যেই আমি ডাস্টার চকে গুঁড়ো ভর্তি হয়ে আছে, বাজে অবস্থা, দেওয়ালে মারলাম ঢাবাস করে, কি হলো, ঢাবাস করে মারলাম, কি হলো, চকের গুঁড়োগুলো সঙ্গে দেওয়ালের সঙ্গে কি হলো, চকের গুঁড়ো সহ এগুলো কি হলো, আটকে গেল, কি হলো? মানে চকের গুঁড়োগুলো আটকে গেলো দেওয়ালে, স্থির হয়ে গেল ওটাকে, এই সরে নিলাম, চকের গুঁড়ো কি গুলো কি থাকবে, দেওয়ালে কি থাকতে যাবে, স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চাইবে, দেওয়ালে আটকে গেছে, ওই জন্য আটকে যায়। চকের গুঁড়ো আছে ডাস্টারে, আমি মানলাম এই চকের ডাস্টারটা কোথায়, ও ডাস্টারটা কোথায়, এই চকের গুঁড়ো আছে এখানটা, এই চকের এখানে ভর্তি আছে, এই মানলাম এরকম এরকম পাল্টাম, চকের মারলাম, কি হলো, চকের গুঁড়োগুলো ওই দেওয়ালে কি হলো, আটকে গেল, যেই আমি তুললাম, তাই ওই চকের গুঁড়োগুলো স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চাইবে, তার জন্য দেওয়ালে আটকে যায়। আর তাহলে এর থেকে কি হলো, বেরিয়ে গেল, হ্যাঁ ভালো হয় না, বোঝা গেছে? 4 নম্বর লেখো, কুলো দিয়ে চাল ঝাড়া, কুলো দিয়ে চাল ঝাড়া। 5 নম্বর লেখো, আমাদের বইয়ের উদাহরণ কি, এটা দেখো হয়েছে লেখা, একটা গ্লাস দেখো, দেখতে পাচ্ছ, আমি করি। এই একটা গ্লাস, কাঁচের গ্লাস, নিচে কি আছে, জল আছে। টপ জল আছে, ঠিক আছে, এর উপরে একটা কার্ডবোর্ড আছে, কি আছে, চাপানো আছে। চাপানো আছে, ঠিক আছে, এর উপরে একটা পয়সা আছে, 1 টাকার কয়েন, ওকে, হ্যাঁ, কি হলাম, এখান থেকে একটা টোকা মারলাম, কার্ডবোর্ডটা বেরিয়ে ফেলে গেছে শুধু, কিন্তু পয়সাটা তখন স্থির আছে। স্থির থাকার জন্য পয়সাটা নিচে পড়ে গেছে, এটা কেন হচ্ছে, ও, কেন হচ্ছে এটা স্থিতিজাড্য, যেই আমি কার্ডবোর্ডে টোকা মারলাম, কার্ডবোর্ডটি গতিশীল হয়ে বেরিয়ে যায়, কিন্তু তখন পয়সাটি কি তার পয়সাটা স্থির ছিল না, পয়সা তো আলাদা বস্তু, এটা আলাদা, তো এর সঙ্গে আলাদা, পয়সাটা তখন স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চাইবে, তার জন্য একটু নিচে পড়ে যাবে। এটা কি লিখবো, এটা থাকো, ওই লেখো গতিজাড্য। গতিজাড্য পড়বে পারবো না, উদাহরণ দিলে বুঝতে পারবো, বাস্তবিক উদাহরণ দাও, গতিজাড্যের মানে আমাদের ফিজিক্স মানে আমাদের চারপাশে, যার কল্পনাই পাওয়ার নেই তারা ফিজিক্স করতে পারবে না, ফিজিক্স মানে আমাদের চারপাশে সমস্ত কিছু ঘটনাই ফিজিক্স, প্রকৃতি নেচার হচ্ছে ফিজিক্স, তারপর পড়া ছিল আমাদের, তো আমাদের নেচার কি আসলে ফিজিক্স,
প্রয়োগ, তার অ্যাপ্লিকেশন, সূত্র, ফিজিক্সটা আসলে কি? আমরা যা কিছু দেখছি, গাছ থেকে আপেল পড়া, কি নাকি রে, আপেল পড়া, গাছ থেকে আম পড়া। তো তড়িৎ যাচ্ছে, এগুলো দেখে বিজ্ঞানীরা কি করেছেন, আমাদের সামনে সূত্রের আকারে উপস্থাপন করেছেন। বাস্তবিক কি লাইট জ্বালা। এই লাইট জ্বলা, তড়িৎ যাওয়া, গাছ থেকে আপেল পড়া, জোয়ার ভাটা হওয়া, এগুলো বিজ্ঞানীরা কি করেছেন, দেখেছেন, যতটা পারে বুঝেছেন, তারপর কিছু সূত্র দিয়েছেন, ওইগুলো যে আমরা পড়ছি যেখানটা, সেটা হচ্ছে কি আসলে physics। এক নম্বর কি, ওই গতিশীল বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে সামনের দিকে কি ঝুঁকে পড়ে। দেখো, বাস গতিশীল থাকলে তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। দু নম্বর লেখো, দু নম্বর কি লিখবো আমরা, সুইচ অফ করলেও, সুইচ বন্ধ করার পরও ফ্যান ঘুরি। ফ্যানটি কিছু সময় চলে থাকবে, ফ্যানটি কিছু সময় চলতে থাকবে। 3 নম্বর, ফ্যানটি সময় চলতে থাকবে। ব্যাখ্যা করো। লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী থেকে দৌড়ে আসে, তাই না? দিবে কি করে? কিছুটা দূর থেকে দৌড়ে আসে, একটা হতে পারে, উল্টো হতে পারে। যে দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগী সীমারেখায় পৌঁছানোর সময় সে সঙ্গে সঙ্গে থামতে পারে না, সঙ্গে ছড়ি আছে। থেমে যেতে পারে না। দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগী সীমারেখায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে থেমে যেতে পারে না, যেটা তাকে এগিয়ে যেতে হয়। দেখবে তুমি এটা হয়, বুঝে দেবো। বল আগে বলো আমরা। বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির বস্তু চলে, স্থির বস্তু স্থির হয়। তো সবাই জানি। বা বেগের মান দেওয়ার কোনো কিছু। আমরা সবাই জানি এটা, যে বাইরে থেকে যা প্রয়োগ করলে একটা স্থির বস্তু কে গতিশীল, আর গতিশীল বস্তুকে স্থির করা যায় বা করার চেষ্টা করা হয়, কি বেগের মান পরিবর্তন। তাই না? যে বাইরে থেকে যা প্রয়োগ করলে যা প্রয়োগ করে আমরা একটা স্থির বস্তুকে কি করছি, গতিশীল, বা একটা গতিশীল বস্তুকে স্থির করা বা করার চেষ্টা করা হয়, তাকে বলবো আমরা বল। বল পড়াতে। হ্যাঁ তো ঠিক আছে? যেমন একটা ফুটবল মাঠে রয়েছে, আমি স্থির আছে, আমি দুম করে লাত মারলাম, কি হয়ে গেল, স্থির বস্তুটা, স্থির বলটা কি হয়ে গেল, গতি চলে গেল। কি প্রয়োগ করলাম এটা, বল। আমি ধরে বলটা। এটা বল। ঠিক আছে। একটা বল আসছে, তোর কাছে একজন লোক কাছ থেকে তোর দিকে ফুটবলটা মেরেছে, তুমি রিসিভ করলো। পা দিয়ে আটকে দিলাম, ওটা স্থির হয়ে গেল। এটা কি প্রয়োগ করলাম, গতিশীল বস্তুটা কি হয়ে গেল, স্থির। ঠিক চলে আছে। গেল। বল বাকে তবে। তাহলে এটা কি প্রয়োগ করলাম, বল। বল। নতুন। এটা লোহাদণ্ড, এটা সোজা ছিল, দুপাশ দিয়ে কি প্রয়োগ করছি, বল। বল। এর কি হলো, ছিল সোজা হয়ে গেল কি বাঁকা। বাঁকা। তাহলে এই বল প্রয়োগ করে কি করতে পারছি, বস্তুর আকার পরিবর্তন করতে পারছি, আকার পরিবর্তন করতে পারছি আমরা, হ্যাঁ আমরা আকার পরিবর্তন করতে পারছি বস্তুটা, হ্যাঁ। এটা হচ্ছে বল। তাহলে আমরা বল প্রয়োগ করে, একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করে কি করতে পারি জানলাম ওটা, আর কি করতে পারি দেখো, বস্তুর উপর বলের প্রভাব, মানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে বা কি কি হতে পারে, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে কি কি আসতে পারে বা তার মধ্যে বস্তুর উপর মানে কি কি জানতে পারি? কি কি হতে পারে, একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি কি কি হতে পারে। 1 নম্বর বললাম কি, স্থির বস্তুকে গতিশীল করতে পারে, গতিশীল করতে পারে। দেখো, স্থির বস্তুকে গতিশীল করতে পারে, স্থির বস্তুকে, আচ্ছা, 1 নম্বর পয়েন্ট। হ্যাঁ তাহলে এটা 1 নম্বর পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর পরে বলছো, স্থির বস্তুকে গতিশীল করতে পারে, দু নম্বর গতিশীল বস্তুকে স্থির করতে পারে,
ওর কথা আমি শুনলে কান ধরে বের করে দেবো আমি রাজনীতি এবার থেকে লেখার সময় যদি ফুসফুস করে শুনি আমি কথা বের করে দেবো। গতিশীল বস্তুকে স্থির করতে পারে 3 নম্বর। আর কি হতে পারে? বস্তুর আকার পরিবর্তন বলতে বললাম আমি, বস্তুর আকার পরিবর্তন। আর আকার পরিবর্তন করতে পারে, বস্তুর আকার পরিবর্তন করতে পারে, আকার পরিবর্তন করতে পারে। 4 নম্বর কি হতে আর কি হতে পারে? 4 নম্বরে 4 নম্বর কি হতে পারে বললাম? অবস্থান বলুন। বস্তুর বেগ কমাতে পারে। কি? একটা গতিশীল বস্তু তার বেগ কমাতে পারে। কি? আরো বেগ কমালো। বস্তুর বেগ কমাতে বা বাড়াতে দুটোই পারে, নাকি রে? কমাতে বা বাড়াতেও পারে, বাড়াতেও পারে। এই কটা দেখে নাও। তুমি এভাবে লিখতে পারো, বল এক বলে এগুলো যোগ করতে পারো। এ দেখো, বল একে বলে তার এগুলো যোগ করতে পারো। যে বাইরে থেকে চাপ প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায়, স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তু স্থির, বস্তুর আকার পরিবর্তন ও বস্তুর বেগ কমাতে বাড়াতে পারে, তাকে বল বলে। এভাবে যোগ করে লিখতে পারো। সব একসঙ্গে অনেক অনেক ডাটা দিয়ে দিলে একসাথে। কি? বাইরে থেকে চাপ প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে কমা দিয়ে গতিশীল বস্তুকে স্থির, আবার কমা দিয়ে বস্তুর আকার পরিবর্তন এবং বস্তুর বেগ কমাতেও বাড়াতে পারে, তাকে বলা হচ্ছে বল। দেখো, ও প্রথম একটা জিনিস পড়বো প্রথমে, প্রতিমিত বল লেখো। প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স। প্রতিনিধিত্ব বল কি? ফোর্স বুঝি না আমি, ছবিটা দেখো। একটা বস্তু, এটা কি? আচ্ছা, যে এদিকে ভালো করে দিয়ে দেখো, এদিকে বল প্রয়োগ করা হচ্ছে কত? এফ। এদিকে বস্তুর উপর দুটো বল প্রয়োগ আছে, একটা কি এদিকে একটা বল, একটা বল, একই বল। এর বল মান কত? 5 নিউটন। এটার কত? 5 মিনিট। একটা বস্তুর স্থির থাকবে। একটা স্থির বস্তু ছিল, তার উপরে দুই দিকে দুটো বল প্রয়োগ করা হয়েছে, যাদের অ্যাকচুয়ালি মোট বল, লব্ধি বল কত এখানটা? লব্ধি বল মানে হচ্ছে কার্যকরী বল কত এখানটা? কত? এ পাশেও 5 জন বল দেওয়া হচ্ছে, 0। এ পাশেও 5 জন লব্ধি বল, প্লাস লব্ধি বল কত? এদিকে হচ্ছে মানে বল মানে কি রাশি? এদিকে প্লাস, এদিকে কি হয়? মাইনাস। তাহলে +5 -5 কত হচ্ছে তাহলে? এটা 0। এটা লব্ধি বল কত? লব্ধি বল, লব্ধি বল 0। আবার মনে করো আর এইদিকে একটা বল প্রয়োগ করা হয়েছে, আর না এফ, আবার এটা এফ 5 নিউটন করা হয়েছে, তাই না? তখন কি হবে বলতো? আর কি হবে বল? এটা তখন লব্ধি বল হবে? 0 হবে? এখানে লব্ধি বল 0 হবে? এটা কেটে গেল, ঠিক কথা, কিন্তু আবার এদিকে এদিকে তখন বস্তুটা কোন দিকে যাবে বলতো? যেদিকে নিচে দিয়ে যাবে। তাহলে লব্ধি বল নয়, কিন্তু যদি উপরের দিকে আমাদের 5 নিউটন দিই, আবার আছে 0 0 সব 0। এবার যাবে না, ঠিক থাকবে। মানে বস্তু স্থির থাকবে। যেটা স্থির বস্তু যদি হয় এটা স্থির থাকবে, আর গতিশীল বস্তু যদি এটা হয় গতিশীল থাকবে। গতিশীল থাকবে। কোনো পরিবর্তন হবে না, তার বেগের কোনো পরিবর্তন হবে না। আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রতিমিত বলের ফলে একটা বস্তুর গতির কোনো পরিবর্তন হয় না। হয় কি? হয়, গতির কোনো পরিবর্তন হচ্ছে, যেমন ছিল তেমন আছে। একটা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে সে কি থাকবে? স্থির আছে। একটা গতিশীল বস্তুর মানে বস্তু যাচ্ছে এরকম, দুটো সমান বল প্রয়োগ করে, তার কোনো বেগের পরিবর্তন হবে না। বলছে প্রতিমিত বলের প্রভাবে বস্তুর গতির কোনো পরিবর্তন হয় না। দেখো, প্রতিমিত বলের প্রভাবে বস্তুর গতির কোনো পরিবর্তন হয় না। গতি বলবো, গতির কোনো পরিবর্তন হয় না। এখানে সংজ্ঞা যদি লিখি আমরা কি পড়বো, সবার বলবো বলতো? কোন বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি বল 0 বল 0 হলে তাকে বলে প্রতিনিধিত্ব বল। হ্যাঁ অবশ্যই রাখা ভালো, বোঝা
যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হলে ওই বলগুলিকে একত্রে প্রতিবিত বল বলে। কোনো বস্তুর উপর দেখো কোনো, আমি লিখে দিচ্ছি, কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল, অবশ্যই ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হলে একত্রে ওই বল গুলিকে একত্রে প্রতিমিত বল বলে। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হলে ওই বলগুলিকে একত্রে বলা হচ্ছে প্রতিমিত বল। ঠিক আছে, দুপাশে দুটো বল বা চারপাশে সব বল সমান। এটা কখন হতে পারে আমাদের চারপাশে, কখন হতে পারে বলতো? কখন হতে পারে? কখন হতে পারে? বাস্তবিক উদাহরণ, স্যার বাস্তবিক উদাহরণ হলো হুম। কাছি টানাটানির সময় কাছে যাচ্ছে সময়, যখন দুজন কেউ যাচ্ছে না কোনো দিকে, সমান বলে টানছে, আবার এইদিকে টানছে। যখন কাছি দড়ি দড়ি ধরে টানা, দড়ি টানানি খেলার সময় যদি দুপাশে সবাই সমান ভাবে প্রয়োগ করে টানে, দুজনেই সমান, কেউ দুই পক্ষ যখন কোনো কোনো মুভমেন্ট না করে, না যাচ্ছে এদিকে না যাচ্ছে এদিকে, এদিকে যাচ্ছে মানে কি বুঝবো কি এর বল বেশি টান বেশি। আবার এইদিকে যদি দুই পক্ষ সমানভাবে দাঁড়িয়ে থাকে, যদি কাছি টানাটানি খেলার সময় বা দড়ি টানাটানি খেলার সময় যদি দুই পক্ষ সমানভাবে দাঁড়িয়ে থাকে, বা পাঞ্জা খেলার সময় যখন স্থির হয়ে থাকে, পাঞ্জা খেলার সময় যখন দুই পক্ষের হাত একই সমান এতে থাকে, লম্বা হবে থাকে। বাস্তব ধারা কিছু বলে দিয়ে একের দাগ লিখবে, একের দাগ রাইট। দড়ি টানাটানি খেলার সময় যখন দুই পক্ষ কোনো দিকে অগ্রসর না হয়, ঠিক আছে, এবার ভাষা ঠিক আছে, দুই পক্ষ কোনো দিকে অগ্রসর না হয় তখন দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে, তাই না? এদিকে একটা বল সমান, এটা এফ, সমান আছে, অগ্রসর না হচ্ছে। দড়ি টানাটানি খেলার সময় যখন দুই পক্ষ কোনো দিকে অগ্রসর না হয়, ভালোবাসা বোঝো, কোনো দিকে যাচ্ছে না, এই যাচ্ছে না দিকে, কেউ যাচ্ছে না কোনো দিকে, তখন দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে। সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া হয়। লব্ধি বল কত হয় তখন? লব্ধি বল তখন লব্ধি বল হয় শূন্য। শূন্য। তৃতীয় সূত্র হলো। দু নম্বর কি বলতে পারি আমরা? আরেকটা কি বললি? পাঞ্জা লড়া পারবো, হ্যাঁ, সমকোণে থাকে তখন দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে। সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে। লব্ধি বল তখন হতে হয়। আর কি হতে পারে বাবু? আর কি হতে পারে? কার্যকরী বল। যে কোনো বস্তু, মানে এটা 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 উল্টো হবে, যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য না হলে, উল্টো দেখা ছবি এঁকে দিয়েছি, কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের
লব্ধি শূন্য না হলে তাদের একত্রে অপ্রতিবিত বল বলে। একটা উদাহরণ দিচ্ছি, ছবি দেখো। এদিকে প্রয়োগ করা হচ্ছে 10 নিউটন বল, এদিকে 5 5 নিউটন বল। লব্ধি বল কত? 5 5 নিউটন। কোন দিকে? লব্ধি বলের অভিমুখ। লব্ধি বল মানে বস্তুটা কোন দিকে যাবে? বস্তু যাবে এদিকে। তাহলে লব্ধি বল কত? 5 5 নিউটন। যদি যেদিকে লব্ধি বল, লব্ধি বলের মানটা কোন দিকে বেশি? তাহলে লব্ধি বলের কি, লব্ধি বল তো ওটা ওই ভেক্টর রাশি, 10 লব্ধি বলের ভেক্টর রাশি তো, এর দিকটা কোন দিকে হবে? সামনের দিকে। ওই দিকে, মানে বস্তু যাবে কোন দিকে বলো তো? ওই দিকে যাবে, ওই যেদিক দিকে দিয়ে বেশি টানবে এদিকে যাবে। তার বল বেশি। লব্ধি বল 5 নিউটন। এটা মনে করো উত্তর দক্ষিণ পূর্ব, পশ্চিম, পশ্চিম দিকে যাবে। বস্তুটি পশ্চিম দিকে যাবে। 1 নম্বর কি? বস্তুটি দেখুন লব্ধি বল, লব্ধি বল কত? 5 নিউটন। এবং লব্ধি বলের অভিমুখ কোন দিকে? পূর্ব থেকে পশ্চিমে। লব্ধি বলের অভিমুখ কোন দিকে? না অভিমুখ না তো, ব্যাখ্যা করছি। অভিমুখ পশ্চিম দিকে। অর্থাৎ বস্তুটি পশ্চিম দিকে গতিশীল হবে। বস্তুটি পশ্চিম তো ধর পরে দিচ্ছি না, 8টা দেখে। তো উল্টোটা যদি হয় এখানে 10, তার পরের দিকে পশ্চিম, পুরো পশ্চিম দিকে করো। লব্ধি বলের, লব্ধি বলের অভিমুখ কোন দিকে? পূর্ব দিকে। হুম। এটাও 5 মিটার পূর্ব দিকে। অর্থাৎ বস্তুটি পশ্চিম, তখন গতিশীল হবে কোন দিকে? পূর্ব দিকে হবে, তাই না? বোঝা যাচ্ছে? মনে করো একটা বস্তুকে আমি খেলছি খেলছি, তখন হতে পারে আমি তো ঠেলছি। আচ্ছা This bring never touch. হয়েছে, হয়ে গেছে। লব্ধি বলের অভিমুখ পশ্চিম দিকে, মানে এখানে 5 মিটার যখন ছিল, কিন্তু উল্টো আমি পরে আবার করছি। সরি, একটা ওদের দরকার নেই, যা ছিল সেটা দেখি নাকি রে। এটা ধর, এটা কি বাক্স? এটা কি একটা বাক্স বাক্স? একজন লোক কি করছে এখানে? ফেলছে, বল বল করছে। সামনে দিকে যাচ্ছে, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সামনে দিকে। সামনে দিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, টাকা নেই, বস। চাকা নেই, আর বেশি বল করতে। বেশি বল বল করছে, যাচ্ছে কিন্তু সামনে দিকে এগোচ্ছে, যাচ্ছে। সামনে দিকে যাচ্ছে। এটা এখানে বল, লোকটা বল প্রয়োগ করছে কোন দিকে? আপনি দেখ, তাহলে উল্টো দিকে একটা বল থাকা উচিত তো, নেই তো? হ্যাঁ। আছে, ঘর্ষণ বল। এই মাটির সঙ্গে আছে তো, ওই এখানে দিকে। হচ্ছে ঘর্ষণ বল, মানে এটা যেতে বিপরীত দিকে আছে, যে বাধা দিচ্ছে যেতে। ও, ঠিক আছে, ঘর্ষণ বল আছে। বলছে এখানটায় অবশ্যই কোন বলটা বেশি হবে বলতো? ঘর্ষণ বল ছোট হাতের এফ দিলাম, কি দিলাম? সামনে দিকে এগোচ্ছে মানে কি? এটা এটা বড় বড় সামনে দিকে এগোচ্ছে মানে কোনটা বল? কোন বলটা বেশি? ঘর্ষণ বল বেশি না? বলটা বেশি, বড় হ্যাঁ? এপের বলটা বেশি। তাহলে এখানে সামনে দিকে, যেহেতু সামনের দিকে এগোচ্ছে বস্তুটা, সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, তাই এফ গ্রেটার দেন ছোট হাতের এফ বলতে পারি আমরা। এফ গ্রেটার দেন, তাহলে এখানে সামনের দিকে একটা লব্ধি বলটা কোন দিকে কাজ করবে? এখানটা লব্ধি বল লব্ধি বল হচ্ছে কোন দিকে কাজ করবে? সেদিকে যাবে, পশ্চিম। যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে লব্ধি বল। পশ্চিম এদিকে দিক। পশ্চিম দিকে। লব্ধি বল সামনের দিকে থাকবে, তখন লব্ধি বল সামনের দিকে কি করবে? কাজ করবে। লব্ধি বল সামনের দিকে ক্রিয়া করে। যখন একটা বস্তুকে মাটিতে ঠেলা হয়, ঠেলে ঠেলে নিয়ে যাওয়া সামনের দিকে, লোকটা সামনের দিকে বল প্রয়োগ করছে, ঠিক কথা। সেটা কত বল? সেটা লোকটার দ্বারা বলটা কত? বড় হাতের এফ। আর মাটির সাথে, ভূমির সাথে বা মেঝের সাথে এর যে লাগছে, ঠেলছি তো, তার সেই ঘর্ষণ বল ঠেলে নিয়ে যাচ্ছি তো, বিপরীত দিকে লাগছে কি?
ঘর্ষণ বল। ঠিক আছে, যেহেতু লোকটা সামনের দিকে যাচ্ছে তাই আমরা বলতে পারি বড় এই বলটা কি বেশি, ঠিক আছে। তখন লব্ধি বলটা কোন দিকে, তখন লব্ধি বলটা কোন দিকে হবে, সামনের দিকে যাবে। আচ্ছা বল, একটা বল, একটা লোক ফেলছে একে, ঠেলছে যাচ্ছে না, কিন্তু যাচ্ছে না, ঠেলছে মানে সামনের দিকে কি বল, ঘর্ষণ বল আর লব্ধি বল সমান হয়েছে। আর সেটা প্রতিমিত বল। তখন এদিকে কি লোক দ্বারা বল, এদিকে কি বিপরীত দিকে কি ঘর্ষণ বল, তখন দুটো বল যাচ্ছে না, এগোচ্ছে না, তখন এটা কি বলে উদাহরণ হচ্ছে না, প্রতিমিত বল। প্রতিমিত বল। এটা বলা, এটা উদাহরণ দিই না, প্রতিমিত বলটা আসলে। এখানে লব্ধি বল কত, শূন্য। লব্ধি বল সেটা বলতে মনে নেই উদাহরণটা, স্যার প্রথম উদাহরণটা কি লিখবো এটা? ওই যে যা আছে লিখে দে, বুঝে লেখা লেখ 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 বলছি। একটা বাক্সকে একজন একজন ব্যক্তি ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে, দাও দাও। উনি দেখে দেখে বলবে আর কি। বল। একজন ব্যক্তি একটি বাক্সকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, তখন ব্যক্তি দ্বারা প্রযুক্ত বল, মানে বড় হাতের ছবিটা এঁকেছিস তো, হ্যাঁ। দেখো ব্যাকটা দেখি বড় হাতের, ব্যক্তি দ্বারা প্রযুক্ত বল এফ, হ্যাঁ হয়েছে ব্যাকটা এফ, এবং ভূমি ও বাক্সের মধ্যে ঘর্ষণ বল, ভূমি ও বাক্সের মধ্যে বিপরীতমুখী ঘর্ষণ বল এফ, ভূমি এবং ভূমি ও বাক্সের মধ্যে বিপরীতমুখী ঘর্ষণ বল ক্রিয়া করে। ঘর্ষণ বল কি এফ না? ছোট হাতের F, সেটা ছোট হাতের F, ঠিক আছে, বল ক্রিয়া করে। এক্ষেত্রে লব্ধি বল সামনের দিকে ক্রিয়া করে, যেহেতু সামনের দিকে যাচ্ছে আমার, তাই না, ক্ষেত্রে লব্ধি বল সামনের দিকে ক্রিয়া করে।